জনতার জনি ভাইয়ের নেতৃত্বে বজরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে পূর্ব চাঁদপুর ও রসুলপুর সংযোগ সড়কে ক্ষতিগ্রস্ত রাস্তার মেরামত কাজ শুভ উদ্বোধন। নোয়াখালী প্রতিনিধি মনির হোসেন সজীবের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়ন উন্নয়ন সৈনিকের উদ্যোগে ও জনতার জনি ভাইয়ের নেতৃত্বে বজরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে পূর্ব চাঁদপুর ও রসুলপুর সংযোগ সড়কে ক্ষতিগ্রস্ত রাস্তার মেরামত কাজ শুভ উদ্বোধন করেন নোয়াখালী জেলা যুবদলের সহ সমাজ কল্যাণ সম্পাদক ASM শাহাদাত হোসেন জনি। কাজে সহযোগিতা করেন আয়ারল্যান্ড প্রবাসী আব্দুস সুবহান আনসারি আরিফ, ঢাকা চকবাজার ব্যবসায়ী হেলাল উদ্দিন। উপকারভোগীরা আমাদের নোয়াখালী জেলার প্রতিনিধি মনির হোসেন সজীবকে বলেন, ভয়াবহ বন্যায় আমাদের রাস্তাটি নষ্ট হয়ে গেছে। আজকে জনতার জনি ভাই যে উদ্যোগ নিয়েছে সেই জন্য আমাদের এলাকার পক্ষ থেকে জনি ভাইকে ধন্যবাদ জানাই। কষ্ট ভোগ করছি এই রাস্তা নিয়ে, গলাবাজ পানি ছিল, আমরা পানি দিয়ে গেছি। এখন তার জনি ভাই দয়া হয়েছে, উনি ওইখানে আসছে, আমাদের রাস্তাটা মেরামত করতেছে। আমরা মোটামুটি যাতায়াত করতে আমাদের জন্য সুযোগ সুবিধা ভালো হবে। এখান থেকে রসুলপুর থেকে যাওয়ার টাইমে এই রাস্তাটা ঘুরে আমাদের ভাঙা, এখন উনি মেরামত করতেছে। এটা আমাদের সবার ধন্যবাদ ওনার জন্য আমরা সবাই দোয়া করি উনি যেন এই রাস্তাটা সুন্দরভাবে মেরামত করে দেয়। পূর্ব চাঁদপুর দক্ষিণ পাড়ার আমাদের বৃষ্টি বন্যার সময় যে রোডটা, এটা দক্ষিণ পাড়ার আপনার স্কুল রোডের মসজিদের সাথে একটা মসজিদ আছে, এর পাশে যে রোডটা বন্যা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এখন এই রোডটার জন্য আমরা অনেকদিন যাবত অবহেলিত, অনেকজনের কাছে গিয়েছি, কোনো কাজ হয় নাই। এখন আমাদের বজরা জনি ভাই, জনতা জনি ভাই, ওনার উদ্যোগে এই কাজটা করার জন্য উনি অনেক চেষ্টা করছেন বা উদ্যোগ নিচ্ছেন, বা আমরা সবাই সাধারণ জনগণ ওনার সাথে আছি। ওনার উদ্যোগে কাজটা হইতেছে। আমরা এই জন্য ৭ নং বজরা ইউনিয়নবাসী, পূর্ব চাঁদপুরবাসী, রসুলপুরবাসী ওনাকে ধন্যবাদ জানাই। উদ্যোগে উনি কাজটা করতেছে, ওনার জন্য ওনাকে আমরা সবাই আমাদের গ্রামের মুরব্বীদের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পূর্ব চাঁদপুর ও রসুলপুর বন্যার সময় যে রাস্তাগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে, জনতার জনি ভাই উনি এগুলা মেরামত করে দিতেছেন। এই জন্য আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই রাস্তা করবার জন্য যে উদ্যোগ নিয়েছে তারা আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের বাংলাদেশে কোনো সরকার নেই, সরকার নেই বা কোনো চেয়ারম্যান নেই, মেম্বার নেই। এই মুহূর্তে তো কাজ করার মতো কেউ নাই। আসলে জনি একটা ভালো উদ্যোগ দিচ্ছে, যেটা সরকারের বলতে উনি এখানে আসি হতো সরকার ভাবে আইসে ওনার উদ্যোগটা, যেটা এটা হচ্ছে জন্যই। আর আমরা চিন্তা করছি যে এখানে একটা যদি পারবে না, তো আমরা চিন্তা করছি আপনার কিছু হেল্প করলে কি হবো, সে উদ্যোগ পাবে, সে আরো করতে আরো উৎসাহী হবে, আরো সে ভালো লাগবে এবং জনগণ দেখতে শুনতে পাবে। বড় ওয়ার্ডে জনতা জনি ভাই যে উদ্যোগ নিল উন্নয়নমূলক কর্মকাণ্ড করতেছে, পাশাপাশি আপনার সহযোগিতা করলেন, তো এই বিষয়ে একটু বলেন তো, হঠাৎ সহযোগিতার বিষয়টা কেন, উদ্যোগটা? আসসালামু আলাইকুম, আমি এই গ্রামের সন্তান, আমি আয়ারল্যান্ড প্রবাসী, দেশে মাঝে মাঝে আসি। তো আসার পরে জনি প্রায় ধরনের কাজগুলো, সামাজিক কাজগুলো করে এবং তার সামাজিক কাজগুলো দেখে আমার ভালো লাগে এবং আমি যখন বাইরে থাকি তার সাথে আমার প্রতিনিয়ত যোগাযোগ হয়, যে কাজগুলো সে করে এগুলা কোথায় কি হয় না হয় যোগাযোগ করে এবং পরামর্শ করে। তো আমার পক্ষে যতটুকু সম্ভব আমি নিজে থেকে ইচ্ছাকৃতভাবে, আমার কাছে কখনো চায় না, আমি কন্ট্রিবিউট করি। অলমোস্ট তার যতগুলো কাজ আছে সবগুলোর মধ্যে আমি কন্ট্রিবিউট করতে চেষ্টা করি। তো এবার আমার গ্রামে আসার পরে দেখলাম যে বন্যার কারণে রাস্তার অবস্থা খুবই খারাপ। ইভেন তো আমার নিজের বাড়িতে যাওয়ার যে রাস্তা, সেখানে মানুষ হেঁটে যাইতে পারে না, আনফর্চুনেটলি সেখানে ট্রাক ঢুকে। সো যাদের বিবেক নাই তারা অনেকে আছে রাস্তার জমি আল্লাহর হস্তে দিয়ে দেয়, যেমন আমার বাবা মৃত জালাল আহমেদ, উনি রাস্তার জায়গা দিয়ে গেছে, মানুষ হাঁটে। সো কোন একক ব্যক্তি বা দলের কাজ নয়, এটা জনগণের কাজ, জনগণের প্রয়াস। জনগণ এখন শুধু আশা করে না, কাজ করে নিজের ভাগ্য নিজে বদলায়। আমরা নেতৃত্ব চাই না, দায়িত্ব নিতে এসেছি। যেখানে নেতারা ব্যর্থ সেখানে জনগণ সফল। এই রাস্তাই প্রমাণ। এই রাস্তা আমাদের ভালোবাসার প্রতীক। নো পলিটিক্স, অনলি পিপল। কাজ করব এমন ভাবে ইতিহাস বলবে এরা ছিল অন্যরকম। ধন্যবাদ।